নমস্কার, আমার সঙ্গে আছেন মিহির বোস, পিয়ারলেসের একেবারে প্রথম দিককার কোচ। মিহিরদা শুধু প্রাক্তন ফুটবলার নয়, নতুন করে পরিচয় দেওয়ার নেই। পিয়ারলেস যে উদ্যোগটা নিচ্ছে, একটা অঙ্কুরহাটিতে মাঠ নিয়ে তারা একটা কোচিং সেন্টার করছে। প্রথমে 19 থেকে 21, পরবর্তীকালে 17-15 করবে। তারা চা করে, সাজিয়ে গুছিয়ে করে, হয়তো একটু দেরি করে, কিন্তু এটাই তাদের স্ট্র্যাটেজি। কি বলবে মিহিরদা, এই ক্লাবের সাথে তো তোমার দীর্ঘদিনের সম্পর্ক? এটা বাংলার ফুটবলের পক্ষে একটা খুব ভালো লক্ষণ যে অবশ্যই পিয়ারলেস এগিয়ে এসছে এবং তারা আন্ডারে যে একটা করছে, প্ল্যান করে করছে এবং এই ধরনের জিনিস যত বেশি সংখ্যায় আমাদের পশ্চিমবাংলা হবে, কারণ পশ্চিমবাংলার ফুটবল তো এখন শেষের দিকে, তো নতুনভাবে যদি শুরু করার জন্য পিয়ারলেসের মতো আরও সংগঠনগুলো এগিয়ে আসে, তাহলে আমাদের বাংলার ফুটবল একটা সমৃদ্ধ হবে। শেষের দিকে তিনটা কারণ কেন তুমি শেষের দিকে বলছো? ওই নবসাজে সজ্জিত ভেটারেন্স ক্লাবের তাবুতে নতুন কমিটি দায়িত্ব নিল, এতটা হতাশ কেন মেহতা? না, হতাশ কিছুই না। নতুন কমিটি দায়িত্ব নিয়েছে, এটা তো ভালো। 2 বছর আগের কমিটি 2 বছর করে দিয়ে গেছে। ওরা যেটা করেছে সেইখান থেকে আবার নতুন কমিটি শুরু করবে এবং ভেটারেন্স। তুমি এতটা করছো কেন, হতাশ কেন? বাংলার ফুটবল শেষের পথে, এটা কেন মনে হচ্ছে? না, বাংলার ফুটবল এই কারণে হতাশ, আজকে তো যে টিমই থাকুক না কেন, আমাদের ইস্টবেঙ্গল মোহামেডানে কটা বাঙালি আছে আমি নিজে জানি না। এই জায়গাতেই ওরা ধরতে চাইছে, বঙ্গ সন্তানদের অগ্রাধিকার দিচ্ছে পিয়ারলেস। অবশ্যই দিতে হবে। বঙ্গ সন্তানদের অগ্রাধিকার না দিলে, তারা যদি ক্লাব না পায়, তাহলে তারা খেলতে যাবে কেন, খেলার মাঠে যাবে কেন? তো সেই সুযোগটা যদি আবার তারা ফিরিয়ে আনতে পারে। আমি যখন পিয়ারলেস ছিলাম, আমি দীর্ঘ 9 বছর পিয়ারলেসে কোচিং করেছি, বহু প্লেয়ারকে আমি বড় টিমে খেলিয়েছি। কয়েকজনের নাম যদি বলো একটু। কাকে বলবো? ওডোপা, মুড়িতালা, কার কথা বলবো? গোবিন্দ সিং, অভিজিৎ মন্ডল, কত প্লেয়ার এসছে। মানে আমি কি বলবো, বহু প্লেয়ার বড় টিমে খেলেছে এবং তারা সব এস্টাবলিশ, তারা জীবনে সব দাঁড়িয়ে গেছে। তো পিয়ারলেস তখন সেই ধরনের করতো, টিম করতো। আজকে বাঙালি ছেলেদের কোনো দেখা যাচ্ছে না। তো সেইটা যদি নতুনভাবে সাজিয়ে, তো নিশ্চয়ই আমি বলবো, আমি যে হতাশায় এখনো পর্যন্ত আছি, সেই হতাশা থেকে যদি মুক্তি পাই, তাহলে এটা তো আমার পক্ষে একটা খুব ভালো জিনিস হবে।